এবার আমার পরীক্ষার রেজাল্ট অনেক খারাপ হয়েছে, আর তো বাড়িতে নিয়ে গেলে মা মারবে। কি ব্যাপার, ওটা বৃষ্টি না? এবার আমি কি করি? হ্যাঁ, এখানে ফেলে দিয়ে যাই। ওটা কি ফেলে দিয়ে গেল? আরে, এটা তো স্কুলের মার্কশিট। এত অবস্থা খারাপ ওর রেজাল্টের, ওর জন্যই ও রেজাল্টটা ফেলে দিয়ে গেছে। ওর মানসিকতা এতটাই খারাপ হয়ে গেছে যে ও রেজাল্ট ফেলে দিল। কিরে, পড়ার থেকে চলে এসেছিস? হ্যাঁ। আচ্ছা, তুই না বলেছিলি আজকে স্কুলে রেজাল্ট দিবে? কই, আমাকে তো দেখালি না। না, স্কুলের রেজাল্ট না 2 দিন পর দিবে। তোর পরীক্ষার রেজাল্ট দেয়নি না? তাহলে এটা কি? আমার পড়াশোনা করতে ভালো লাগে না। হ্যাঁ, পড়াশোনা করে কি হবে? কিছুই তো হবে না। আমি যতই চেষ্টা করি ততবারই আমি ফেল হয়ে যাই। পড়াশোনা করে কিচ্ছু হয় না না জীবনে। ঠিক বলেছিস। তাহলে তোদের আমি একটা গল্প শোনাচ্ছি, গল্পটা মন দিয়ে শোন, হয়তো তোর চিন্তাধারাটা বদলে যেতে পারে। আজকের গল্পটা হলো একটা কুয়া, একটা বালতি, কিছু পাথর, আরও একটা মেয়ের। এর মেয়েটার না প্রচণ্ড জল তৃষ্ণা পেয়েছিল, মানে জল পিপাসা পেয়েছিল। কিন্তু জলটাও কিভাবে খাবে বলতো আমায়? হ্যাঁ, আমি বালতিতে জল উঠাবো। কিন্তু এই বালতির মধ্যে রশি ছিল না, মানে দড়ি ছিল না। তাছাড়া তো দড়ি লাগবে। তাছাড়া কিভাবে খাবে? ও তো জলটা খেতে পারবে না তাহলে। দেখ, এখানেই কিন্তু শিক্ষাটা কাজে লাগে। একবার তুই ভেবে দেখ, কুয়াটা ওর থেকে অনেকটা উঁচা না? ও চেষ্টা করবে এই যে বালতিটাকেও উল্টা করবে। বালতিটাকে উল্টা করলো, এবার বালতির উপরে ও চড়ে গেল। তাহলে কুয়াটা কি ওর হাতের সামনে আসলো? দেখতো, এবার যদি ও বালতির থেকে নিচে নেমে একটা একটা করে পাথর হাতে করে ধরে নিয়ে বালতির উপরে চড়ে গিয়ে একটা একটা করে এখানে ফেলতে থাকে, মেয়েটা কিন্তু হার মানেনি। ও প্রত্যেকবার বালতির থেকে নিচে নামতো আর একটা একটা করে পাথর নিয়ে জলের মধ্যে ফেলতো। করতে করতে এক সময় জলটা হাতের কাছে চলে আসে। তারপরে সে শান্তি মতন জল খেয়ে তার তৃষ্ণাটাকে মিটায়। তো এই গল্পটা শুনে তুই কি শিখলি? ওই কথাই আছে না, শিক্ষাই সফলতার সিঁড়ি। আজকে এর পেটের ভেতরে শিক্ষা ছিল বলে ও বালতিটাকে উল্টা করে একটা একটা করে পাথর ফেলে দিয়ে নিজের তৃষ্ণাটাকে মিটিয়ে বাঁচতে পারলো। ওর জন্য পড়াশোনাকে অবহেলা করিস না, এইটাই তোদের গোল্ডেন চান্স। এই সময় যদি পড়াশোনা মন দিয়ে করিস, তাহলে সফলতার সিঁড়ি তোর পায়ের সামনে চলে আসবে। মা, বুঝতে পেরেছিস যে শিক্ষাই সফলতার সিঁড়ি? হ্যাঁ মা, বুঝতে পেরেছি। আমি এখন থেকে মন দিয়ে পড়াশোনা করব। আর বন্ধুরা, আমি আপনাদেরও বলতে চাই, আপনাদের বাচ্চাদের একটু সুন্দর মতন বোঝান, ওদের বোঝান যে শিক্ষাই কিন্তু সফলতার সিঁড়ি। শিক্ষা যদি পেটে না থাকে, তাহলে জীবনে টাকা পয়সা প্রচুর ইনকাম করতে পারবে, কিন্তু সফলতা জীবনে পাবে না। আশা করি বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না আপনার প্রিয় মানুষটাকে, তার বাচ্চার ভবিষ্যতের জন্য কিন্তু।